এগুলা? জি ভাই, নিকটটা। আচ্ছা, এটা কি ম্যান ফেয়ারের ডিজাইন নাকি? এটা কি প্র্যাকটিস ওয়ার্ক না অফিসিয়াল? আমারটার নিচে তিনটা ভাই। এটা আচ্ছা। এগুলো প্র্যাকটিস ওয়ার্কই মনে হয়, ম্যানফেয়ারের ডিজাইনার তানভীর ভাই। হুম, আচ্ছা, এইখানে প্রোডাক্টটা আপনি কি হচ্ছে দেয়ালের সাথে হেলান দিয়ে রাখছেন নাকি নিচে হচ্ছে বসে আছে এরকম করে রাখছেন? বসাই রাখছি ভাই। আচ্ছা, যদি নিচে হচ্ছে যে বসানো অবস্থায় থাকে তাহলে দেয়ালের পিছন দিক থেকে আমরা দেখতে পাচ্ছি এই যে এই সাইডে শ্যাডো দেখা যাচ্ছে, এই সাইডে শ্যাডো দেখা যাচ্ছে। এটা কেন? এখানে শ্যাডো, এখানে শ্যাডো, আবার নিচেও শ্যাডো, তিন সাইডে শ্যাডো দেওয়ার কারণে এটা আসলে একটু আনরিয়ালিস্টিক লাগতেছে। তাছাড়া মোটামুটি হচ্ছে যে এগুলি ঠিক আছে। নিচের টেক্সটগুলা একটু বেশি মনে হয় থিন হয়ে গেছে। আর একটু হচ্ছে যে রেগুলার ফন্ট দিতে পারতেন, হ্যাঁ। আর এইটার ক্ষেত্রে যদি বসানো থাকে তাহলে নিচের সারফেসটার কাজ করতে হবে আরও। নিচের শ্যাডোটা হচ্ছে যে ওইভাবে পারফেক্ট ব্লেন্ড হয়নি। দুই সাইড দিয়ে হচ্ছে এইভাবে শ্যাডো না দিয়ে আপনি হচ্ছে একটা কাজ করতে পারতেন। আপনি হচ্ছে যে লাইট সোর্সটা আছে অরিজিনাল, এইটা একটু খেয়াল করতেন। যেমন দেখেন, আপনি ব্যাকগ্রাউন্ডটা দেখেন, ব্যাকগ্রাউন্ডে লাইটটা কোন দিক থেকে পড়ছে এবং শ্যাডোটা আসলে কোন দিকে, এবং একটা হার্ড শ্যাডো পড়ছে, ঠিক আছে। সো লাইটটা কিন্তু একটা এই দিক থেকে যে একটা লাইট আসতেছে এটা কিন্তু ক্লিয়ার। সো এই দিক থেকে লাইটটা আসার কারণে আমরা দেখতেছি এই জায়গায় কিন্তু সানলাইটটা পড়ছে, একদম হার্ড লাইট, ঠিক আছে। আর এইটার উপরে যে লাইটটা পড়ছে এটার একটা হার্ড শ্যাডো এখানে পড়ছে, ঠিক আছে। সো লাইটটা অলমোস্ট আপনার এই জায়গায় আছে, এই জায়গায়, এই দিক থেকে এসে এইভাবে পড়ছে। আ- আমি উল্টা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আপনারটা এটা উল্টা হয়ে গেছে। আপনার লাইটটা যদি এই দিক থেকে আসে, আপনি দেখেন এই দিক থেকে আসার কারণে এই জিনিসগুলো উপরে লাইট আছে, ঠিক আছে। এগুলোর উপরে লাইট আছে, এই জিনিসটা ভিজিবল একদম লাইট আসার কারণে। দেন এই জিনিসটার উপরে লাইট আছে, হ্যাঁ, এই দিক থেকে লাইটটা আসার জন্য এই যে এইটার উপরে লাইট আছে। দেন হচ্ছে যে এইখানে দেখেন এই জায়গাগুলো কিন্তু শ্যাডো আছে, ঠিক আছে। এই জায়গাগুলো শ্যাডো থাকার কারণ কি? কারণ লাইটটা এই সাইড থেকে আসে। এখন আপনার লাইট যদি এইটাতে হচ্ছে লাইট সোর্সটা এই দিক থেকে আসে তাহলে এই জায়গাগুলো হচ্ছে যে হাইলাইট হবে। ইভেন আপনি এইখানে লাইট করছেন, আবার হচ্ছে যে এদিকেও একটু শ্যাডো আছে, এই শ্যাডোটার দরকার ছিল না যদি এই পাশ থেকে লাইট আসতো। তো এইটা যদি লাইট আমি ধরি যে এই পাশ থেকে আসতেছে তাহলে এইখানে এইরকম শ্যাডো না দিয়ে এইটা ধরেন এইখান থেকে আসলে একটা হার্ড শ্যাডো এখানে একটা ফলাইতে পারতেন এরকম করে, ঠিক আছে। এই যে এইটার মতো করে দেখেন, জাস্ট একটা শেপ নিয়ে আপনি হচ্ছে এইভাবে একটা হার্ড শ্যাডো ফালা দিতেন। আর এইটার একটা শ্যাডো হচ্ছে আপনি এই দিক দিয়ে হচ্ছে যে হালকা একটা শ্যাডো এই দিক দিয়ে ফালাইতে পারতেন। বাট আমার কাছে মনে হয় যে প্রোডাক্টটা এখানে প্লেস করার জন্য উপযুক্ত জায়গা নয়, কারণ এইখানে আসলে প্রোডাক্টটার সাইজ অনেক বড়। প্লেসটার থেকে ওর যে সারফেসটা আছে এই জায়গাটার থেকে প্রোডাক্টের সাইজটা বড় হয়ে গেছে। আর সারফেসের জন্য আপনি সামনে আরও অন্য কিছু খুঁজতে পারতেন। ব্যাকগ্রাউন্ড চাইলে আপনি এটা রাখতে পারেন, ব্যাকগ্রাউন্ড খারাপ না, ব্যাকগ্রাউন্ড এটা রাখতে পারতেন, হ্যাঁ। ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আরেকটু পিছনে দিয়ে আপনি হচ্ছে সামনে হয়তো বা এরকম এরকম হচ্ছে যে ওয়াল টোয়ালের যদি হচ্ছে যে ফ্লোর পাইতেন তাহলে এটা একদম ইজিলি ব্লেন্ড করতে পারতেন সুন্দর মতো। আর এই দিক দিয়ে হচ্ছে যে পাখি, এতগুলা পাখি আসলে ইউজ করার দরকার নেই, পাখি ইউজ করেন 3 থেকে 4টা ম্যাক্সিমাম, হ্যাঁ। তাছাড়া টেক্সট কালার এগুলো সব ঠিক আছে মোটামুটি। সানলাইট এটা কি আপনি বসাইছেন এই সেট দিয়ে? জি ভাই। আচ্ছা আচ্ছা, আহ, বুঝতে পারছি। তো এইটা হচ্ছে যে লাইট সোর্সটা ডিফারেন্ট হবে, এটা ঘুরাই দিয়ে আপনি ওইভাবে করে একটু ফিনিশিং দিয়ে দেখেন যে সারফেস কোনো কিছু অ্যাড করে একে হচ্ছে সামনে ব্লেন্ড করা যায় কিনা, ঠিক আছে। এমনি ভাই বলতে প্রোডাক্টটা মানে ব্লেন্ড হয়েছে কিনা ভালো মতো। প্রোডাক্টটা তো ওই যে ব্লেন্ড করার কথাই তো বললাম যে প্রোডাক্টটা এই জি এই আচ্ছা ব্যাকগ্রাউন্ডে ঠিক আসলে, আছে। হ্যাঁ, এই ব্যাকগ্রাউন্ডে আসলে অত বেশি আই ক্যাচিং লাগতেছে না, কারণ মানে প্রোডাক্টটা একটু কনফিউজ লাগতেছে যে প্রোডাক্টটা ওয়ালের ভিতর থেকে বের হয়ে আসতেছে নাকি ওয়ালের সাথে আটকায় আছে নাকি নিচে আসলে বসে আছে, এই জিনিসটা ক্লিয়ার না আসলে তিন সাইড থেকে শ্যাডো আসার কারণে, বুঝছেন।
এই যে এটা নাইস হয়েছে, এটার কাজটা কিন্তু সুন্দর হয়েছে। এটার হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডের যে কাজটা করছেন, ব্যাকগ্রাউন্ডের গ্রেডিয়েন্ট যে কাজটা হয়েছে লাইট সোর্স অনুযায়ী, এটা খুব নাইস হয়েছে। এদিকটা একটু ডার্ক ডার্ক আছে, এখান থেকে এটা ঠিক আছে। আর অর্গানিক কালারটা এই কালারগুলো দিলে কি হারায় যায় তো ব্যাকগ্রাউন্ডের সাথে, মানে আপনার হচ্ছে এইখানে যে কালারটা আছে। ওকে, আপনি হচ্ছে যে এটা ট্রাই করবেন যে এই যে হারাই যেত ভাই, হারা যেত নাকি। কারণ ওইটা গ্রেডিয়েন্ট জি 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 বুঝেন। আর যদি এদিকটা হারায় কম যায়, হয়। যদি দেখেন যে এই ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে যাচ্ছে, তাহলে এখানে হচ্ছে যে একটু ডিপ করে দেন, এই যে এইরকম কালার ইউজ করতে পারতেন, অথবা এর থেকে আরেকটু লাইট করে ইউজ করতে পারতেন। এটার টোনটা অনেকটা কিন্তু হচ্ছে ব্লুইশের দিকে চলে গেছে। হ্যাঁ, যেহেতু আমরা এখানে গ্রিন নিয়ে খেলতেছি, সো এখানে ব্লুইশ না আসাটাই একটু বেটার। বাট তারপরেও যদিও লোগোর কালার আসলে অত বেশি ইফেক্ট না, সো এটা চলে। আর এই দিক থেকে এটা ঠিক আছে, অর্গানিক অয়েলস। ওকে, ওয়েল নাইস। বাট মোটামুটি একটা ক্লিন ডিজাইন, এটা সুন্দর লাগতেছে। এটার প্লেসমেন্ট আপনার হচ্ছে প্লেসিং, এটা সব ঠিকঠাক আছে। তবে এই জায়গাটা আমার কাছে একটু বেশি হচ্ছে যে বেশি ব্রিথিং স্পেস লাগতেছে আর কি। হ্যাঁ, তাছাড়া মোটামুটি এটা সুন্দর লাগতেছে। প্রোডাক্ট প্লেসমেন্ট কম্পোজিশন সুন্দর হয়েছে। আপনি চাইলে এটা আরেকটু কাজ করতে পারতেন, সেটা হচ্ছে প্রোডাক্টটা এত বড় ভার্টিক্যাল না করে আপনি স্কোয়ার করতে পারতেন, ঠিক আছে। স্কোয়ার করলে আমার মনে হয় যে প্রোডাক্টটা আরেকটু ছোট করে আপনি যদি স্কোয়ার করে দিতেন, তাহলে এত বেশি ব্রিথিং স্পেস থাকতো না। আর এইটার ক্ষেত্রে বলতে গেলে ভাই, আমি যদি ব্যাকগ্রাউন্ডের কথা বলি, যে ব্যাকগ্রাউন্ডের সাথে ব্লেন্ড এটা ঠিক আছে, এটা সমস্যা নেই। বাট এই জিনিসটা আসলে কি মিন করতে চাচ্ছেন, মানে ডিজাইন প্রোডাক্টটা এখানে যে প্লেস করছেন, এইটা আসলে এখানে কোথা থেকে আসলো, বা প্রোডাক্টটা এখানেই কেন এটার সাথে দাঁড়ায় আছে? এটা শিখেছিলাম আহ, একটা ডিজাইনে দেখছি এরকম রাখছে আর কি, ওখান আচ্ছা থেকে ইন্সপায়ার হয়ে করছে। আচ্ছা আচ্ছা, যাই হোক, Personally এরকম ডিজাইন যদি থেকে থাকে তাহলে থাকতে পারে, সমস্যা নেই। বাট ডিজাইনটা আসলে আমাদের চিন্তা করতে হবে যে আমি যে ডিজাইনটা করতেছি আসলে কী উদ্দেশ্যে, মানে এটা হয় হচ্ছে যে কোনো একটা মানে মেসেজ দিবে মানুষকে, যে ওই রিলেটেড কিছু একটা আমি সামনে রাখছি। সাপোজ আপনার ওই যে বোতলটা রাখছেন, ওইটার মধ্যে হয়তো বা উটের ছবি আছে বা একটা বাঘের ছবি আছে, ঠিক আছে। দেন আপনি চাইলে ওই বাঘের মতো একটা রিয়েলিস্টিক বাঘ আপনি এরকম সামনে প্লেস করতে পারেন, এটা একটা মিনিংফুল হয়, এটা মেসেজ ক্রিয়েট করে, ঠিক আছে, ওইটাতে সমস্যা নেই। কিন্তু আসলে ওইটা আমি আসলে বুঝতেছি না যে প্রোডাক্টটা কিসের, এবং হচ্ছে যে এই প্রোডাক্টের সাথে এই আপনার হচ্ছে ইজিপ্ট বা পিরামিড বা এইসব ওয়াল টোয়াল উড, এসব জিনিস কই থেকে আসতেছে, মানে এটার সাথে এটার কোনো সম্পর্ক আছে কি না, বা দেখা গেল যে আবার প্রোডাক্টের অর্ধেক হচ্ছে যে একটা জিনিস দিয়ে হুট করে, মানে এই দিকেও কোথাও নাই এদিকেও কোথাও নাই, বাট হুট করে একটা জিনিস দিয়ে আমি প্রোডাক্টটা মোটামুটি পুরো প্রোডাক্টটার হচ্ছে যে জায়গাটাই হচ্ছে ক্যাপচার করে ফেলছো। হ্যাঁ, সো এটা একটু হচ্ছে যে মানে কম্পোজিশনটা আপনারা একটু দেখতে হবে এপাশ ওপাশ করে। আপনি হচ্ছে যে এইটা ছাড়াও যদি করতেন, অনলি প্রোডাক্টটা এখানে প্লেস করে, দেন হচ্ছে যে আপনার আসি। এই জিনিসটাকে আপনি যদি যে কোনো এক সাইড দিয়ে দিতে পারতেন, হ্যাঁ, যে আপনার এটার হাইটটা বোঝানোর জন্য আপনি হয়তো বা এটা ইউজ করছেন, যে এই জিনিসটা আপনি একটা জায়ান্ট সাইজ ইউজ করছেন, দেন আপনার আশেপাশে যে বিল্ডিং আছে সেটার থেকে এই জিনিসটা বড়, গাছ থেকে বড়, হ্যাঁ, উড থেকে বড়। সো এটা বোঝানোর জন্য আপনি ডিরেক্ট প্রোডাক্টের উপর ব্লেন্ড না করে প্রোডাক্টের আশেপাশে বা প্রোডাক্টের পিছনে বা প্রোডাক্টের এক সাইডে এরকম করে রাখতে পারতেন, ঠিক আছে। তাহলে জিনিসটা ব্যালেন্স হইতো। এই একটা জিনিস যদি আপনি ছাড়াও ডিজাইনটা রাখতেন, তাও খুব নাইস হইতো, ঠিক আছে। এই জিনিসটা ছাড়াও যদি একটা ক্লিন একটা এরকম একটা ব্যাকগ্রাউন্ড, গাছ টাছ আছে, এরকম একটা ব্যাকগ্রাউন্ডের উপর জাস্ট এটা প্লেস করেন, তাও সুন্দর লাগবে। এই কার এটা, রাহাতুল ভাই কই থেকে বাইর হলো? তো ভাই এগুলো একটু একটু রিভিউ করে দিলে ভালো হতো। আরে রাহাতুল ভাই তো এখন প্রো ডিজাইনার, রাহাতুল ভাইয়ের ডিজাইন এখন আমার রিভিউ করতে হবে, শিট। আর একটু করে দেন, আপনাদেরই তো স্টুডেন্ট, অনেক ডিজাইন করতে। আরে ভাই, ট্র্যাক সাইট সোলমেটস, ওকে, নাইস নাইস, সুন্দর হয়েছে। এখানে আসলে রিভিউ করার মতো আর তেমন কিছু দেখতেছি না। এটার কি ভাই বাট এআই দিয়ে করা একটা মডেল, ওইটা ওখানে আর কি মকআপ করা?
মানে মডেলের মাথা হাত পা সব কেটে দিয়ে এটাতে মকআপ হ্যাঁ করছেন। হ্যাঁ হ্যাঁ খুবই হ্যাঁ। নাইস, খুবই নাইস, দারুণ দারুণ আইডিয়া ভাই, জোস। এটা কি কোনো ক্লায়েন্টের কাজ না কি হচ্ছে আপনার ডেমো? এই যে ক্লায়েন্টের ভাই, ক্লায়েন্টের এবিকে এভলিউশন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, জোস জোস, ভেরি নাইস, বাহ, কম্পোজিশন খুব নাইস হয়েছে ভাই, বুঝছেন? আপনার এটাতে প্রোডাক্ট প্লেসমেন্ট থেকে শুরু করে কালার টালার মোটামুটি একটা পপ থিম নিয়ে আসছে এখানে, ভালো হয়েছে। আচ্ছা, এটা একটা। হুম, আচ্ছা এইখানে কিছু কাজ করতে হবে। এটাতে যেমন হচ্ছে আপনার প্রোডাক্টের যে সারফেসটা আছে নিচে, এই পার্সপেক্টিভের সাথে আসলে মানে একটু কেমন যেন আনরিয়ালিস্টিক লাগতেছে। যেমন ধরেন আপনার এই জিনিসটা প্রোডাক্টের সারফেসটা যদি এইখানে হয়, ঠিক আছে, আমি ধরলাম যে প্রোডাক্টের সার্ভিস এইটা, দেন এইটা কিন্তু আস্তে আস্তে এখান থেকে কী হয়েছে উপরের দিকে উঠে গেছে। হ্যাঁ, দেন আমার প্রোডাক্টের একদম মানে ব্যাকগ্রাউন্ডের সার্ফেসটা আমার কি হচ্ছে এই পর্যন্ত চলে যাচ্ছে, মানে আমি দেখতে পারতেছি এই পর্যন্ত। তার মানে কি আমার ক্যামেরাটার আমার প্রোডাক্টটা যেহেতু একদম ফ্রন্ট ভিউ থেকে আমার তোলা, হ্যাঁ, একদম একদম সোজা বরাবর আই লেভেল থেকে হচ্ছে যে ফটোশ্যুট করা, সো আমার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে যে একটু আই লেভেল পর্যন্ত হওয়া উচিত, বাট আমার কাছে মনে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা আস্তে 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 কী হয়েছে এটা উপরের দিকে উঠে গেছে, যার মানে এইখানে যে হচ্ছে আপনার সারফেসটা আছে এটা নিচের দিকে নেমে গেছে। তার মানে কি আমার প্রোডাক্টটার হয়তো বা মাথাটা একটু ওই সাইডে হেলানো থাকতো বা নিচটা একটু বড় থাকতো, মানে লোয়ার অ্যাঙ্গেল থেকে তোলার মতো লাগতেছে, রাইট? তো এইখানে হয়তো কি যে ব্যাকগ্রাউন্ডে আপনি যদি হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা একটু ছোট করতেন বা ছোট করে একটু নিচের দিকে নিয়ে আসতেন, যেহেতু হয়তো বা ব্যাকগ্রাউন্ডে গাড়িটা ছিল জন্য আপনি এটা করতে পারেননি, এই দিকে নিয়ে আসতে পারেননি, যার কারণে এভাবে দিছেন। ওকে ফাইন, বাট পার্সপেক্টিভটা আসলে বোঝার ট্রাই করবেন যে আমার প্রোডাক্টের পার্সপেক্টিভ ফটোশ্যুট বা ওটার অ্যাঙ্গেলটা কি, আর আমি আসলে ব্যাকগ্রাউন্ডটা কোন অ্যাঙ্গেলের ইউজ করলাম। আর এই দুটো জিনিস নিয়ে আর একটু কাজ করতে হবে। এখানে আপনি হচ্ছে আর কিছু গ্লো ইউজ করে পুরোটাই ভিজিবল করার দরকার নেই আসলে, আপনি মাথার এই সাইড সব দেখানোর তো দরকার নেই, আপনি এক সাইড হচ্ছে ব্রাশ ট্রাশ করে দেন, একটু একটু করে ভিজিবল রাখেন, একটু করে ভিজিবল রেখে এখানে মাঝখানে একটা টেক্সট দিয়ে দেন। এই জিনিসটা কালারটা হচ্ছে যে চোখে লাগতেছে আর কি, বুঝছেন? এই দুটো জিনিস মনে হচ্ছে ফোকাসে আসতেছে প্রোডাক্টের থেকে। দেন আপনার হচ্ছে যে আপনি যদি প্রোডাক্টটা হচ্ছে পুরোটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যেও করে প্রোডাক্টটা মাঝখানে রাখতেন তাও নাইস লাগতো, বা রেডিশ টাইপের করে যদি মাঝখানে প্রোডাক্টটা রাখতেন তাও নাইস লাগতো, ঠিক আছে? আর ওভারঅল এগুলো মোটামুটি ঠিক আছে। জি ভাই, বুঝতে পারছি। ওকে, হুম, ওকে, তাহলে আমরা ক্লাসে চলে যাই। রিভিউ মোটামুটি আজকের মতো শেষ। আর হচ্ছে যে আসার মতো তেমন কেউ নাই মনে হয়। আচ্ছা, আজকে আমরা কি নিয়ে কাজ করতে পারি, কি করা যায় দেখি, পিন্টারেস্ট মামা কি বলে। আচ্ছা, আপনারা কি আজকে ফ্যাশন রিলেটেড কিছু দেখবেন নাকি অন্য কোনো প্রোডাক্ট নিয়ে কিছু করব? ভাই অন্য কোনো প্রোডাক্ট অন্য কোনো কিছু হলে ভাই ভাই ফ্যাশন আমরা অনেকে করি তো ভাই, অন্যটা দেখতে বেটার। ওকে ফাইন, তাহলে আমরা অন্য কিছুর দিকেই যাই। অন্য কোনো কিছু কি হতে পারে, অন্য কোনো কিছু। ভাই আমাদের কি থাম্বনেল নিয়ে কোনো ক্লাস হবে? থাম্বনেল নিয়ে ক্লাস হয় নাই? এখনো তো মনে হয় নাই। সানি বা আসিফ ভাই কেউ নেয় নাই? আরে থাম্বনেল ডিজাইনার প্রো থাম্বনেল ডিজাইনার দুজন,
আমাদের বসেরা, মনে হয় নেওয়া হয় নাই ভাই এখন। বাট আমার কাছে তো মনে হয় থাম্বনেল ডিজাইন নিয়ে ক্লাস হওয়ার তো কথা আসলে। আচ্ছা, যদি না হয়ে থাকে সেক্ষেত্রে হচ্ছে যে আসিফ ভাইরে বলে দিব না একদিন ক্লাস নিতে। জি ভাই। কি প্রোডাক্ট নিয়ে কাজ করা যায়? ভাই হুম গ্রুপে গ্রুপে দিছি ভাই, হুম এখান থেকে ইন্সপিরেশন নিছি। আচ্ছা আচ্ছা, তো এইখান থেকে এটা একটা ইন্সপিরেশন। আপনার এই সৌদি আরবের একটা মানে একটা স্থাপত্য আছে। বুঝতে পারছি, এখান থেকে তো ইন্সপিরেশনটা নিছেন, হ্যাঁ। আপনার হচ্ছে যে এটার আউটপুটটা দেখেন, এটার হচ্ছে যে লাইট সোর্স অ্যান্ড হচ্ছে যে শ্যাডোটা দেখেন, আর হচ্ছে যে এইটার এটা দেখেন, এটার ব্লেন্ডিং দেখেন। প্রোডাক্টের এটা মনে হচ্ছে যে প্রোডাক্ট এটার সাথে, মানে এটার সামনে এই জিনিসটা আছে, প্রোডাক্ট এটার পিছনে একদম কনসেপ্ট ক্লিয়ার, ঠিক আছে। আর এটার হচ্ছে যে আপনার এই সব জিনিসের সাথে ব্লেন্ড করছে, কারণ এই দেখেন প্রোডাক্টের গায়েও এরকম বিল্ডিং টিল্ডিং বা কোনো একটা স্থাপত্য জিনিস মিন করতেছে, ঠিক আছে। এটার সাথে আসলে জিনিসটা কিন্তু অনেকটা মিনিংফুল। সো এটার ব্যাকগ্রাউন্ড টোন খেয়াল করবেন, বা প্লেসমেন্টটা খেয়াল করবেন, নিচে শ্যাডোটা খেয়াল করুন, কতটুকু ডিপ শ্যাডো দিছে বা কতটুকু লাইট শ্যাডো দিছে, বা এই সাইড থেকে হচ্ছে লাইট পড়ছে না এই সাইড থেকে পড়ছে, কালারটা আসলে কতটুকু ফেড হয়েছে লাইট পড়ার কারণে। মানে ইন্সপিরেশনের জন্য এইসব জিনিস হচ্ছে যে খেয়াল করবেন, ঠিক আছে। আমি জাস্ট এটা মানে ইন্সপিরেশনের জন্য আমি একটা ইমেজ দেখলাম যে এটা হচ্ছে যে এরকম, দেন ওকে ফাইন, তাহলে আমার হচ্ছে যে একটা ক্যান এইভাবে হচ্ছে যে হেলায় দিতে হবে, একটা জাহাজ টাহাজের মাথাটাতে এইভাবে বের করে দিবে, ওকে ডান, আমি হচ্ছে কিছু প্লেন টেন দিয়ে দিলাম, এটা শেষ। এটা কিন্তু ইন্সপিরেশন না। ইন্সপিরেশন হচ্ছে যে আপনাকে এখানে টোটাল জিনিসটা খেয়াল করতে হবে যে ওর আসলে ক্যানটার সাইজ কতটুকু রাখছে, ক্যানটার মানে অ্যাঙ্গেলটা কি, মানে ফ্রন্ট অ্যাঙ্গেল না লোয়ার অ্যাঙ্গেল, কোন অ্যাঙ্গেল থেকে তোলা, হ্যাঁ। দেন হচ্ছে যে ওর গ্যাপ কতটুকু ছিল, কতটুকু গ্যাপের মধ্যে হচ্ছে যে কয়টা প্লেন এখানে ইউজ করছে, কালার টোনটা কতটুকু কীরকম ছিল, ঠিক আছে। বা এই টেক্সটটা আসলে কোন দিক থেকে দিছে, অন্য কোনো ডিফারেন্ট কালার ইউজ করছে কিনা। তো ইন্সপিরেশনের জন্য এইসব অনেক কিছু হচ্ছে যে খেয়াল করার বিষয় আছে একটা ডিজাইনে, ঠিক আছে। তো এইসব জিনিস হচ্ছে যে একটা ডিজাইন দেখবেন, আগে রিড করবেন, করে তারপরে হচ্ছে যে কাজটা স্টার্ট করবেন, দেখবেন যে তখন কাজটা করতে আরও ইজি হচ্ছে, কাজটা তাড়াতাড়ি আপনার কমপ্লিট হয়ে যাচ্ছে। বুঝা গেছে? জি ভাই, জি ভাই। আরে আমি পিন্টারেস্ট চালাইতে পারি না, আমার পিন্টারেস্ট চালাইলেই ডিসপ্লে অন্ধকার হয়ে যায়। আচ্ছা ভাই, আপনি কি ফ্রি পিকের এআইটা ইউজ করে দেখছেন? হ্যাঁ। ওইটা কি মিডজার্নি থেকে বেটার নাকি ওইটার মতোই? ওটা মিড জার্নি থেকে বেটার। ভাই তাহলে মিডজার্নি না কিনে ওইটাই ভাই, আমি দেখলাম ওই 200 টাকা দিয়ে ফ্রি পিকের প্রিমিয়ামটা দিচ্ছে, ওইটাই তো লিখি, মিডজার্নি আর কেনা লাগবে না। ওটাই করেন। আপনার ভাই রেগুলার এআই এর কাজ কিরকম করা হয়, যেহেতু আপনি
কি বলে সাবস্ক্রিপশন কিনেন? আমাদের রেগুলার তেমন একটা কাজ লাগে না, মাঝে মাঝে লাগে আর কি। এই ক্লায়েন্টে কাজ থাকলে তখন লাগে। আবার হচ্ছে দেখেন অফিসের কথা বলতে গেলে অফিসে হচ্ছে হুটহাট কখন লাগে বলা যায় না, বাট লাগে, দেখা গেলো যে আজকে লাগে নাই বা কালকে লাগবে এরকম। অফিসেরটাই কি বাসায় ইউজ করেন নাকি দুই জায়গার জন্য? অফিসে তো মেবি তারাই দেয়। ওইটাই আর কি, একই ইয়াতে তো আচ্ছা। মেইলে কানেক্ট করা। কি করা যায় আজকে ডিফারেন্ট কিছু? আরে আজব, ডিসপ্লে অফ হয়ে যাচ্ছে শুধু। বলো রিসার্চ করতেছি, রিসার্চ করে মোটামুটি হচ্ছে যে, হ্যাঁ বলো রিসার্চ করতেছি, কাজ স্কেচ করে কালকে আপডেট জানাবো। হ্যালো হ্যালো হ্যালো। জি ভাই শোনো। জি ভাই শুনতে পেয়েছি ভাই। ওকে, দেখা যাচ্ছে। জি ভাই। আচ্ছা সাপোজ হচ্ছে যে আমি একটা ফুড নিয়ে একটা ম্যানিপুলেশন করব, ঠিক আছে? এখন ফুড নিয়ে ম্যানিপুলেশন করার আগে আমাকে যেটা করতে হবে, আমার হচ্ছে ফুডের ফটোগ্রাফি থাকতে হবে। হ্যাঁ, ফুডের ফটোগ্রাফিটা আসলে কীরকম হইতে পারে? ফুডের ফটোগ্রাফিটা এখানে ডিফারেন্ট টাইপের অফ হইতে পারে। আপনার হচ্ছে টপ অ্যাঙ্গেল থেকে হতে পারে, এরকম অ্যাঙ্গেল হইতে পারে। আপনি চাইলে আপনার মতো কাস্টমাইজ করে কিছু অ্যাঙ্গেল বের করতে পারবেন ওই ছবি টানাটানি করে। এরপরে দেখা গেল যে হচ্ছে ফটোগ্রাফি আপনার কাছে আছে, ফটোগ্রাফি থাকলে
দেন আপনাকে হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডটাকে কিছু রিসার্চ করে কিছু আইডিয়া জেনারেট করে ইন্সপায়ারেশন নিয়ে আপনি হচ্ছে একটা ম্যানিপুলেশন করে ফেলতে পারবেন। আমি যদি ধরি যে এটা একটা আমার ইন্সপায়ারেশন, ঠিক আছে, দেন এইখান থেকে আমি যদি এটাকে একটা ধরি, সাপোজ আমার বার্গার এখানে বসাতে হবে, বিষয়টা এমন না, আমি যে কোনো কিছু এখানে হচ্ছে যে ম্যানিপুলেশন করতে পারি। এখান থেকে আমি ইন্সপায়ারেশনের জন্য কী কী নিতে পারি, এখান থেকে আমি যদি দেখি ইন্সপায়ারেশনের জন্য যে প্রোডাক্টের সাইজটা আসলে কতটুকু রাখছে, এত বড় একটা ডিজাইনের প্রোডাক্টটা আসলে আমার কতটুকু আছে, যেটার কারণে আমার প্রোডাক্টটা ভিজিবল লাগতেছে, প্রোডাক্টটা আসলে একটু কী হয়েছে এখানে একটু ডিটেল আছে। হ্যাঁ, দেন কী করছে সে ব্যাকগ্রাউন্ডে দুইটা লাইট হচ্ছে ইউজ করতেছে, এখানে হচ্ছে যে ফোরগ্রাউন্ডে দুইটা লাইট ইউজ করতেছে, ঠিক আছে, যেন আমার চোখ দুটো ওই দিকে না যায়, আমার ঘুরে ফিরে চোখটা যেন আমার প্রোডাক্টের দিকেই থাকে। ওই লাইটে গিয়ে আমার চোখটা বাড়ি খাচ্ছে, এখানে বাড়ি খাচ্ছে, দেন আমার চোখটা কিন্তু এখানেই থাকতেছে, ঠিক আছে। কিছু হচ্ছে স্পার্ক ইউজ করছে, এই যে ফায়ার স্পার্ক যেগুলো, এগুলো হচ্ছে যে কিছু ইউজ করছে, দিয়ে কালার টোনটা একদম সিনেম্যাটিক একটা কালার ইফেক্ট ইউজ করছে, ঠিক আছে। আর হচ্ছে যে একটু টেক্সচার বা হচ্ছে যে আপনার টেক্সচারওয়ালা যে ফন্টগুলো আছে ওগুলো ইউজ করছে, ঠিক আছে, নয়েজ বা ডাস্টি ফন্ট ইউজ করছে আর কি। আর একটা ব্যাকগ্রাউন্ড দিচ্ছে, যেটা আপনি হচ্ছে চাইলে রেস্টুরেন্ট বলতে পারেন বা হচ্ছে যে ক্যাফে শপ বা কোনো ক্যান্টিন এই টাইপের কোনো একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করছে, ব্যাকগ্রাউন্ডটা একটু ডার্ক করে দিছে, দেন হচ্ছে একটু টমেটো বা একটু পাতা টাতা মরিচ টরিচ এগুলো হচ্ছে যে কিছু মোশন ব্লার দিয়ে ফোরগ্রাউন্ডে রান করে দিছে, দ্যাটস ইট। আর হচ্ছে সে কী করছে, এই জিনিসটা একটু আই ক্যাচি লাগতেছে, যার কারণে এই জিনিসটা আরও টোটাল লুকটাই কিন্তু চেঞ্জ করছে, জাস্ট এই যে একটা রশির মতো এই জিনিসটার জন্য। হ্যাঁ, এখন সেটা হতে পারে কোনো স্টক সাইট থেকে নামাইছে অথবা এআই দিয়ে জেনারেট করছে। আর কি করছে, সারফেস হিসেবে একটা টেবিল বা কাঠের হচ্ছে যে একটা সারফেস ইউজ করছে, দেন এটা এখান থেকে গেল। এটার মধ্যে থেকে আমরা যদি দেখি, সে হচ্ছে ব্যাকগ্রাউন্ডে টেক্সটটা ব্লেন্ড করছে খুব সুন্দর, আর হচ্ছে দুটো হ্যারিকেন ঝুলাই দিছে, এখান থেকে জাস্ট একটা লাইট ইফেক্ট দিছে যেন চোখটা আমাদের মাঝখানেই থাকে, ঠিক আছে। এরপরে আমাদের চোখটা চলে যাবে এখানে, ঠিক আছে। দেন হচ্ছে আমরা এখান থেকে প্রাইসটা দেখব, প্রাইসের জন্য কি করছে সে কিন্তু একটা সুন্দর ওই যে আপনার এটাকে কি বলে, কাঠের একটা ট্যাগ, মানে নেম প্লেট নাকি এই টাইপের কিছু একটা বলে, এই জিনিসটা ইউজ করছে। এরপরে আরও যদি দেখি আমরা, এইখানে হচ্ছে ডিফারেন্ট টাইপের দুইটা লাইট ইউজ করছে, মনে হয় সম্ভবত একই ডিজাইনারের ডিজাইন করা এগুলা। হ্যাঁ, রাইট। সো ও হচ্ছে যে ওর একটা যে থিম, ও থিমটা মেনটেন করছে, সেটা নিজের হোক বা ক্লায়েন্টের হোক। ও থিমটা কি, প্রত্যেকটা ডিজাইনেই দুইটা ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাঙ্গেলের লাইট ইউজ করছে কিন্তু, ঠিক আছে। সো কোনোটাতে হয়তো বা একটু সামনে দিছে বা অন্য কোনো লাইট দিছে, কোনোতে হ্যারিকেন দিছে, কোনোতে ল্যাম্প দিছে, কোনোটাতে ওই অন্য কোনো বাল্ব ইউজ করছে। দেন হচ্ছে কালার টিউনটা হচ্ছে যে একটা সিনেম্যাটিক কালার টিউন দিছে, যেন বোঝা যায় এটা একই ব্র্যান্ডের কাজ বা একই মানুষের হাত দিয়ে করা কাজ। এরপরে আমরা যদি দেখি, এটা হচ্ছে হয়তো বা ওনার থেকে ইন্সপিরেশন নিয়ে কেউ ট্রাই করছে। হ্যাঁ, এরপরে এই আর কি, ফুড ফটোগ্রাফিতে ম্যাক্সিমাম ফটোগ্রাফিগুলো হয় একটু ডার্ক টোনে, আর হচ্ছে যে একটু হচ্ছে যে ভাইব্রেন্ট হয় আর কি, মানে আপনার একটু ওয়ার্ম কালার বা হচ্ছে ধরেন একটু হচ্ছে এই যে এরকম ডার্ক টোন থাকে বা একটু ইয়েলো
একটু হচ্ছে আপনার সিনেমেটিক টোন থাকে, হ্যাঁ। ফুড ফটোগ্রাফি, ফুড ম্যানিপুলেশন, ডিজাইন এগুলো ম্যাক্সিমাম হয় হচ্ছে যে এরকম আর কি। তো এটা একটা। চিকেন ফ্রাই, চিকেন ফ্রাই, এটার ব্যাকগ্রাউন্ড টোনটা খুব নাইস লাগতেছে, অনেক ভাইব্রেন্ট লাগতেছে। হুম। নাইস তো এটা। হুম।
হুম, কি করা যায়, কি করা যায়, এগুলা কনসেপ্ট ফুড তো। নিয়ে করবেন আজকে ভাই না? হুম, ফুড ফুড নিয়ে নিয়ে, করবেন? ফুড নিয়েই ভাবতেছি। রকেট বার্গার। কনসেপ্টটা হচ্ছে যে একটু রিসার্চ করতে দাঁড় করাতেই যা একটু টাইম লাগে। এরপর একটা কনসেপ্ট দাঁড় হয়ে গেলে তারপরে আর হচ্ছে তো ওরকম বেশি সময় লাগে না এক্সিকিউশনে। হুম, সেই সেই। ভাই এরকম একটা ডিজাইন। এটা দেখাইতে গেলে এখন আমার এআই লাগবে। এটা তো এআই দিয়ে করা, প্রোডাক্টটা বসায় দিচ্ছে জাস্ট। এরকম দেখাইতে গেলে হুম,
বাহ, এটা তো নাইস হয়েছে। শিট ম্যান। এই কাজটা মনে হয় ভাই এআই দিয়ে করা, এরকম একটা দেখছি আমি ইনস্টাগ্রামে। এটা জি, একটা আলাদা ব্যাগ ব্যাগ ছিল, ওটার মধ্যে শুধু লেসের এটা বসাই দিছে। হ্যাঁ হ্যাঁ, এটা হইতে পারে। লেজ নিয়ে এরকম আমি অনেকগুলো ডিজাইন দেখছি, তবে কনসেপ্টটা কিছু সুন্দর। জিনিস এখানে হচ্ছে যে অ্যাড করছে, যেমন হয়তো বা প্লেন এটা যেটা যাচ্ছে এটা অ্যাড করছে, আর হচ্ছে ক্লাউড ক্লাউড এরকম কিছু অ্যাড করার মতো লাগতেছে। এই আইডিয়া হলে প্লেনের লাইট শ্যাডো এরকম হইতো না, আরো ভাই রিয়েলিস্টিক আলো, হতো। যে আলোগুলা দিছে ভাই, এগুলা কি আলাদা করে আনছে না? না, না, আলুগুলা ছিল, প্যাকেজিং সাথে ছিল। আলুগুলো ছিল, প্যাকেটটা জাস্ট চেঞ্জ করছে লেইসের উপরে দু একটা আলু হয়তো বা বসাইছে, বাকিটা প্যাকেটটা। মক আপ করে ফেলছে আর কি জিনিসটা। জি। হুম। আরে বস। মক আপ জিনিসটা সেই ভাই, হুম এআই হওয়াতে অনেক ইজি হয়ে গেছে কাজ করা। হুম। মিডজার্নিটা থাকলে তো ভালোই তো। ক্লাস দেখি 9 মিনিট আছে আর। কি ফুড নিয়ে কাজ করা যায়? বার্গার, পিৎজা এগুলো তো একটু কমন। এটা নিয়ে কাজ করা যেতে পারে।
আপনাদের এই বিষয়গুলো দেখানো বাকি ছিল। উম, আচ্ছা, এই মডিউল কি আপনাদের ব্যাচে ছিল নাকি এটা 7 ব্যাচ থেকে? কিভাবে ছিল? আর ক্যারাসোলটা নিয়ে সানি ভাই একটু ব্রিফ দিয়ে দিছিল আর কি। আমি জিজ্ঞেস করছিলাম ক্যারাসোলের বিষয়ে। আচ্ছা আচ্ছা। আর ইউটিউব থাম্বনেলের ব্যাপারে তো বললাম, থাম্বনেল ক্যারোজল এগুলো তো সানের ওদের নিয়ে নেওয়ার কথা ছিল। আচ্ছা, সমস্যা নেই, আমি বলে দেখবনি। ভাই 7 ব্যাচ কি শুরু হয়ে গেছে নাকি? হ্যাঁ, 7 ব্যাচ শুরু হয়ে গেছে। মানে আমাদের থেকে এখানে মানে এক্সট্রা কি কি অথবা ডিফারেন্টটা কি মডিফিকেশন? এখানে মডিউলের কিছু চেঞ্জেস আছে, তারপর হচ্ছে ফলো আপ ক্লাসে কিছু জিনিস একটু আপডেট করা হয়েছে আর কি। সেরকম আহামরি কোনো চেঞ্জেস নাই, এই টুকটাক আর কি। আচ্ছা, এখানে সাপোজ আমি হচ্ছে প্রোডাক্টটাকে যদি সিলেক্ট করি, ক্লাস কি আছে না শেষ? হ্যালো। আর ভাই আর 2 মিনিট আছে ভাইয়া। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি নতুন লিঙ্ক দিতেছি, ওয়েট। কন্ট্রোল শিফট এন্টার দিলে ওই বাকি জায়গাগুলো অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? পেন টুল দিয়ে যা সিলেক্ট করে আগের সিলেক্ট করা কোনো কিছু থাকলে সেটার সাথে যদি আমরা কন্ট্রোল শিফট এন্টার দিই তাহলে ওটার সাথে এটা অ্যাড হয়ে যাবে। দেন আমি হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেললাম। এখন এটাকে আমি স্মার্ট অবজেক্ট করে ফেলবো। দেন আমি এটা নিয়ে যাই কপি করে এইখানেতেই পেস্ট করে এটাকে একটু ছোট করি। এখন কোন একটা ব্যাকগ্রাউন্ড আমি আসলে নিয়ে এসে দেখব কোনটা যায় এটার সাথে। এটাকে যদি নিয়ে যাই,
মোজা পরলাম ভাই, অনেক ঠান্ডা লাগতেছে পায়ে। আপনাদের এলাকায় ঠান্ডা পড়ছে কেমন? নারায়ণগঞ্জে অনেক ঠান্ডা আছে ভাই। আচ্ছা। জানালা বন্ধ করে রাখছি ভাই, ভালোই ঠান্ডা। দেখি 18 ডিগ্রি ভাই এখন। ও, দিনাজপুর, রংপুর, আমাদের ওদিকে তো অবস্থা ভালো না, অনেক কুয়াশা, অনেক ঠান্ডা পড়ছে। ভাই আপনাদের টিমে কি নতুন কেউ জয়েন করছে আর টিমে বলতে ভাই? ফেব্রুয়ারি লাইফে? ও না, এখনো তো জয়েন করে নাই, খুঁজতেছে আর কি। যে প্রপসেট থেকে মৃদুল ভাইকে ডাকলো, বললাম হুম, একটু মৃদুল মৃদুল ভাই আজকে কল দিছিল। উনি ফাইনালি ওনার চাকরিটা ছাড়ছে, ছাড়ে না, বের করে দিচ্ছে। হুম, যে কি এমন অবস্থা। হুম 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 হুম। এটা আমার ফটোশপ 25টা ইউজ করলে সেই ইজি হইতো, বাট আমি হচ্ছে ওইটা ইউজ করে আপনাদেরকে দেখাইতে চাচ্ছি না কারণ। আচ্ছা ভাই, আপনি মেবি স্ক্রিনটা শেয়ার করেন না। ও শিট, আমি হচ্ছে ফটোশপ 25টা ইউজ করতেছি না, ওটাতে আমার জেনারেটিভ ফিল আছে, বাট ইউজ করতেছি না কারণ আপনাদের জন্য আর কি, যে সবাই তো জেনারেটিভ ফিল ইউজ করে না, যার কারণে ওই ফ্যাসিলিটিসটা আমি এখানে নিচ্ছি না। ওইটা থাকলে এটাতে আরও ইজিলি কাজ করা যেত আমার। আমি এখানে জাস্ট ব্যাকগ্রাউন্ডটা যেটা ছিল, আমি এটা কন্ট্রোল জেড দিয়ে দেখাই, এরকম ছিল আর কি ব্যাকগ্রাউন্ডটা এটা। হ্যাঁ, দেন এটাকে আমি যেটা করছি, ঘুরাইছি। ও, এটাকে আমি ঘুরিয়ে এর মতো করে নিছি। হ্যাঁ, কারণ আমার কাছে মনে হচ্ছে যে এই ব্যাকগ্রাউন্ডটা একটা মানে এই কাছাকাছি এটার মতো একটা শেপে আছে, সো এইটা দিয়ে কিছু করা যায় কিনা একটু দেখতেছি আর কি। দেন আমি ঘুরিয়ে হচ্ছে যে এই পর্যন্ত নিয়ে আসলাম। এইটাকে এইভাবে রেখে একটা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে এই সাইডগুলো আমি যদি রাখতে চাই তাহলে আমার কি করতে হবে, এটাকে ধরে জাস্ট আমি অল্টার শিফট প্রেস করে যদি এটা ধরে টানি, দুই সাইড দিয়ে হচ্ছে যে বাড়বে, ঠিক আছে। অল্টার শিফট প্রেস করে আমি এটাকে বড় করলাম দুই সাইড দিয়ে, দ্যাটস গুড। ওকে, এই দিক দিয়ে একটু বাড়িয়ে দিলাম, এরপরে এই দিক দিয়ে একটু বাড়িয়ে দিলাম। ওকে, ডান, নাইস। এখন এটাকে পারফেক্টলি ব্লেন্ড করতে পারলেই খেলা শেষ। এইটা হচ্ছে যে আমি জাস্ট এই যে অ্যাঙ্গেলটা আছে শেপটা এটা পাইছিলাম, যার কারণে এই কনসেপ্টটা মাথায় আসলো। তবে এটা সব থেকে বেশি মিনিংফুল হবে যদি এখানে চিকেন আইটেম না থেকে কোনো আপনার সি ফুড আইটেম থাকে, ঠিক আছে, তাহলে এটা একদম কনসেপ্ট জমে ক্ষীর হয়ে যাবে। দেখি তো আমরা,
টপ ভিউ তো এরকম তো দেখি না কেন। এটা নেওয়া যেতে পারে, এটা আবার একটু সাইড অ্যাঙ্গেল হয়ে গেছে। আচ্ছা দেখি তো আমাদের পিন্টারেস্ট কি বলে। তুমি যাও। ভাই ফ্রি পিকে তো মনে হবে 10টার মতো এআই দিয়ে জেনারেট করতেছে, ওখান থেকে পরে দেখার নাম। 10টার মতো কি ফ্রিতে? হ্যাঁ ফ্রিতে, 2টা আপস্কেল করতে দেয় আর 10টার মতো free। ও আমার তো ফ্রি প্রিমিয়াম কেনাই আছে। তাহলে এআইটা দিয়ে করলে যেটা দেখানো হবে। একটু সমস্যা নেই, প্যারা নেই, আমরা পেয়ে যাব। আচ্ছা ইমেজটা একটু দেখি। ওকে নাইস, সাদা কালার একটা প্লেট দেওয়া রাখছে। এটাও খারাপ না, চিংড়ি তো ভালোই যায়। আলহামদুলিল্লাহ। আর এটা আবার কোন প্লেটের মধ্যে দিয়ে দিয়েছে? আবু নাইম ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কি অবস্থা, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক শুকরিয়া আসেন আল্লাহ পাকের কাছে। যাক, আপনি এই কিওয়ার্ড দিয়ে সার্চ দিবেন যে মানে টপ ভিউ অফ সি ফুড আইটেম, যেটা আপনি দেখছিলেন যে টপ ভিউ অফ সি ফুড আইটেম। টপ সি ফুড আইটেম। ওগুলাই আসতেছে মোটামুটি। ওইটাও যে সি ফুড ডিশ দিতে পারেন, সি ফুড। এই যে আমরা মনে হয় পেয়ে গেছি একটা। এটা তো কাঠ দিয়ে দিছে, এটাও খারাপ না। আচ্ছা আমরা একটু জাস্ট দেখি অ্যাঙ্গেল পার্সপেক্টিভে মিলে কিনা এখান থেকে। আসলে মানে মিলছে, কিন্তু স্যামন ফিশ হলে সবথেকে ভালো। রাইট, রাইট। সাদার থেকে তো এই কালারটাই ভালো লাগতেছে মনে হচ্ছে ব্যাকগ্রাউন্ডের সাথে। নট ব্যাড। ওই আপনার হচ্ছে কালার কন্ট্রাস্টে মানে এটা কি মিলে গেছে। হুম। আয় বাবা আয়। এটা কি, এটাও তো দেওয়া যায় মনে হয়।
এটা কি সি ফুড আসলে? আচ্ছা প্যারা নেই, মাছের সাথে তো পানির একটা সম্পর্ক আছে, সো সি ফুড হোক আর যেই ফুডই হোক, ফুড তো ফুড। আমরা আপাতত প্রসেসটা দেখি। এটাও যায়। আচ্ছা আমরা এটাতেই করি, এটা মোটামুটি ভালোই লাগতেছে, খারাপ না। তবে এইটা কেমন যেন প্রোডাক্টের লাইট সোর্স, কালার কন্ট্রাস্ট সবই ম্যাচ করতেছে। জি ভাই, চিংড়িটা বেশি। চিংড়িটাই জোস লাগতেছে আসলে। ট্রু ট্রু। হাই হাই, চিংড়িটা হারাই ফেললাম নাকি? এটা আমি স্মার্ট অবজেক্ট করে নিলাম। এরপরে আরেকটু হচ্ছে যে এই সাইড থেকে নিই। আচ্ছা তাহলে এটা পরে দেখতেছি। এটারে রিমুভ করা গেলে খুবই বেটার হইতো, বাট এটা তো রিমুভ করা যাবে না। তিন তিন, ওকে আরেকটু দিই
কন্ট্রাক্ট দিয়ে দিই। এখান থেকে হচ্ছে সিলেক্ট থেকে হচ্ছে মডিফাই, এরপর হচ্ছে কন্ট্রাক্ট। ঠিক আছে, কন্ট্রাক্টে গিয়ে আমি হচ্ছে এখানে 2 3 বা 4 5 যতটুকু লাগে এতটুকু দিয়ে দেবো। যে এখান থেকে দেখেন বাইরে থেকে একটু ভিতরের দিকে চলে আসছে। এরপরে এই দিকটাও তো ভিতরের দিকে চলে আসছে। হ্যাঁ, আমি কি করব, এইটাকে জাস্ট এখান থেকে ধরে লেয়ার মাস্ক করে ফেলবো। ঠিক আছে, লেয়ার মাস্ক করার কারণে কি হলো, আমার এই সাইডগুলো রিমুভ হয়ে গেল, দেন আমি যদি চাই যে না আমি এই সাইডগুলো আমার ঠিক ছিল, আমি ওটা রিমুভ করব না। এরপর আমি কি করব, এটাকে জাস্ট ব্রাশ করব এভাবে। এই যে ব্রাশ করলে এটা চলে আসবে। এই সাইডটা আমার একটু ঠিক ছিল, বাট এই সাইডটা আসলে ঠিক ছিল না। এদিকে তো হোয়াইট, ওকে, বাট নিচে আসলে সাদাটা ঝামেলা। আমরা এটাকে একটু বড় করে দিই, তাহলে আর ঝামেলাটা থাকবে না। এখন এই সাইডটাকে একটু রিমুভ করে দিতে হবে। আমি এখান থেকে একটু পেন টুল নিব, পেন টুল নিয়ে জাস্ট এইখান থেকে এই পর্যন্ত ধরে এইভাবে একটু কার্ভ করে নিব। অল্টার প্রেস করলে এই যে একটা পয়েন্ট ছিল এটা নাই হয়ে গেল। এরপরে আমি কন্ট্রোল এন্টার দেব। ঠিক আছে, কন্ট্রোল এন্টার দেওয়ার পরে এটা সিলেক্ট হয়ে গেল। দেন আমি এখান থেকে যদি হচ্ছে যে অল্টার ডিলিট দিই, তাহলে এটা ডিলিট হয়ে যাবে। এই কথা বলো তো। এই আমার ফোন দিয়ে দাও। আচ্ছা, আমরা এখন একটু ব্যাকগ্রাউন্ডের কাজ করি। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড একটু বানাই নেই। কম্পোজিশনটা ঠিকঠাক করে ফেলি। এইখান থেকে আমি জাস্ট একটা নাইস, দেখতে ভালো লাগতেছে। এখন এই জায়গাগুলো যেহেতু এরকম হয়ে আছে, এই জায়গাগুলো আমাকে বানাতে হবে। আমি এটাকে রাস্টারাইজ করে ফেলবো, এই জায়গাটা সিলেক্ট করব। শিফট F5 দিয়ে কন্টেনার দিব। দেখো যে কেন কত ঘন্টা কেন আচ্ছা, এগুলো মোটামুটি ঠিকঠাক হয়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে। এই আর একটু, ওকে। এখন এই যে দাগগুলো আছে, এই দাগগুলো একটু দেখতে কেমন লাগতেছে, এইগুলো একটু আমি ঠিক করে ফেলবো। ঠিক আছে, একটা নিউ লেয়ার নিব। নিউ লেয়ার নিয়ে এখান থেকে আমি হচ্ছে যে স্পট যে হিলিং টুলটা আছে এটাতে যাব। এটাতে যাওয়ার পরে এখানে হচ্ছে স্যাম্পল অল লেয়ার যেটা আছে এটাতে টিক দেওয়া থাকতে হবে। দেন
এইখান থেকে জাস্ট ধরে শিফট প্রেস করে একটা টান দিব, এটা রিমুভ হয়ে যাবে। ঠিক আছে, এইখান থেকে আবার এখানে, আবার এখান থেকে শিফট প্রেস করে এটাতে দিয়ে এটা হচ্ছে ক্লিয়ার হয়ে গেল। সেম ভাবে এইটাও শিফট ধরে, আমার ক্লাস আরো 3 ঘন্টা আছে, ক্লাসটা শেষ করি তাহলে ঘুমাইতে গাও। হ্যাঁ 12টায় শেষ হবে। আচ্ছা, তো এটা কম্পোজিশন মোটামুটি ডান। এখন এই যে ব্যাকগ্রাউন্ড যেটা আছে এই জায়গাটা আমরা দেখি কিছু করা যায় কিনা। আমি এখানে একটা এটার উপরে নতুন একটা লেয়ার নিয়ে নেব। ঠিক আছে, এরপর আমি এস দিয়ে স্টাম্প টুলে চলে যাব। স্টাম্প টুলে যাওয়ার পরে যেটা করব, এই যে এরিয়াটা আছে এইটাকে আমি আসলে এই পাশ থেকে হচ্ছে যে ব্রাশ করব, এই পাশ থেকে। ব্রাশ করার পরে এটাকে আমি কন্ট্রোল টি দিয়ে দেন ফ্লিপ করে দিব। অল্টার প্রেস করে একটা রেফারেন্স নিচ্ছি, নিয়ে আমি হচ্ছে যে ব্রাশ করতেছি এভাবে। ঠিক আছে, জাস্ট দেখতেছি আসলে যে ওইভাবে ব্লেন্ড করলে ভালো লাগবে কিনা। না, মনে হচ্ছে খুব একটা ভালো লাগবে না। আচ্ছা, এটা বাদ। আচ্ছা, এটাতে আমরা সামান্য একটু শ্যাডো দিয়ে দিই, অনেক বেশি হয়ে গেছে। শ্যাডোটা কোন দিকে পড়ছে এটা আমাদের খেয়াল করতে হবে। শ্যাডোটা পড়ছে কিন্তু এই সাইডে। ঠিক আছে, তার মানে এই দিক থেকে লাইট আসতেছে, এদিক থেকে লাইট আসতেছে। এই প্রোডাক্টেরও শ্যাডো অলরেডি ন্যাচারাল একটা শ্যাডো আছে এইদিকে। সো নাইস, আমরা এই দিকে একটা হালকা করে একটা শ্যাডো দিয়ে দেবো। আমার কাছে আবু নাইম ভাই কেন জানি মনে হচ্ছে যে ওই যে হ্যান্ডেলটা আছে, যেটা হচ্ছে যে টিজার, মানে ওই যে আপনার আগের যে হ্যান্ডেলটা ছিল, তো এই হ্যান্ডেলটাতে যদি একটু ওটার সাথে যদি মিলিয়ে দেওয়া যায় মাঝখানের পোর্শনটুকু, তাহলে মনে হয় যেটা আরেকটু মনে হয় ইয়ে হবে, ভালো লাগবে। মানে হ্যান্ডেলটা আপনি বলতেছেন এইটার সাথে মিলাই দিব, মানে এইখান থেকে হ্যান্ডেলটা বাদ দিতে বলতেছেন? মানে হ্যান্ডেলটা থাকবে কিন্তু ভাবতেছি মানে হ্যান্ডেলটা এমন ভাবে থাকবে যে ওটার সাথেই মিশে আছে। মানে এটা হচ্ছে যে গাছের ভিতরে চলে গেছে এরকম কিছু? এক্স্যাক্টলি এরকম কিছু হতে পারে। হ্যাঁ হ্যাঁ, এরকম তো আমি করব, এটা তো ফিনিশিং এর দিকে আর কি। ওইটাই করব। মানে এখানে হচ্ছে দেখা গেলো এটা তো আনরিয়েলিস্টিক লাগতেছে, সো এরকম তো রাখবো না অবশ্যই। এইখানে যেমন হচ্ছে দেখা গেল গাছ যেটা আছে, গাছটাকে হচ্ছে যে আমাদের উপরে রাখতে হবে, তাহলে এই জিনিসটা রিয়েলিস্টিক হবে। ঠিক আছে, আমি এতটুকু আপাতত করলাম। এদিকে গাছ নাই, দেন হচ্ছে একটু ফিনিশিং দেব।
এটার উপরে একটু শ্যাডো দিতে হবে। আচ্ছা, এটা শ্যাডোটা আমরা যদি হচ্ছে ইনার শ্যাডো দিয়ে দিই, সাপোজ ইনার শ্যাডোতে অপাসিটি বাড়ালাম, ব্লার কমালাম, দেন হচ্ছে যে এইভাবে দিয়ে এখন ইনার শ্যাডো যেটা আছে এটা তো ওভারঅল এই দিকেও পড়ছে। হ্যাঁ, এদিকে কি আমাদের দরকার আছে? না। সো আমরা এটাকে কি করব, ক্রিয়েট লেয়ার করে ফেলবো, রাইট ক্লিক করে ক্রিয়েট লেয়ার করে ফেলবো। এই যে এখানে হচ্ছে চলে আসছে শ্যাডোটা, ঠিক আছে। এখন এইটাকে আমরা মাস্ক করে দেন যে জায়গাটা আমাদের দরকার নাই, বা হচ্ছে আমি এটাকে কন্ট্রোল আই দিয়ে ইনভার্স করে নিলাম, যে জায়গাটা আমার দরকার এই জায়গাটা আমি এভাবে ব্রাশ করে নিয়ে নেব। আমার এদিকে দরকার ছিল না এখন, তাই আমি এদিকে ওটা রাখি নাই। বাট এইখানে একটা জিনিস, যেমন হচ্ছে এই জায়গাটা ঠিক আছে, বাট কাজটার সাথে খুব একটা ভালো ব্লেন্ড হচ্ছে না। অন্য কোনো ওয়ে এখানে দেখতে হবে। রাইট, টেক্সচারগুলো সহ রাখতে হবে, তাহলে হবে কি এইখানে যে টেক্সচারগুলো আছে না, এই টেক্সচারগুলোর সাথে এটাকে ব্লেন্ড করানো যাবে। ইয়েস, I think this is okay. এখন এইটার শ্যাডো দিতে হবে। এটাকে আমরা ক্রিয়েট লেয়ার করব, দেন এটাকে হচ্ছে লেয়ার মাস্ক করে এই সাইডগুলো আমি মুছে দিব। খুব ভালো করেছো। এটার নাম কি দেয়া যায়?
আচ্ছা, এখন এইটার হচ্ছে এই সাইডে শ্যাডোটা একটু বেশি হয়ে গেছে, এখান থেকে শ্যাডোটা আমাদেরকে কমাতে হবে। থার্টি ফাইভ, ওকে। এখন যেটা করব আমি সেটা হচ্ছে ওভারঅল এই ফুডটার উপরে একটা হচ্ছে কালার লুকআপ দিব, ঠিক আছে? এটা ক্লিক করে দিব, দেন এখান থেকে দেব কোন কালার লুকআপটা একটু ডিটেল নিয়ে আসতেছে। ও এটা নাইস, এটা নাইস। কত? 93। আরে এটা তো জোস। এটা ভালো ডিটেল আনতেছে। ওকে, এখন যেটা করব আমি এটাকে যদি ক্লিপ ছাড়া দিই কেমন লাগে। খারাপ না, আমি এখানে এটাকে, এটা তো দরকার নেই, এটাকে নাম দিলাম ব্যাকগ্রাউন্ড, আর এটা থাকলো টোটালটা ফুড। দেন যেটা করতে হবে ব্যাকগ্রাউন্ডের একটু কালার লুকআপ ধরে দেখব কোন পানিটা ফুটতেছে এটার সাথে ভালো। এটা কিন্তু ভালোই লাগতেছে, খারাপ না। এটাকে আমি একটু কমিয়ে দিতে পারি, 60% রাখতে পারি। ওকে ফাইন, এইখান থেকেও আমরা এটাকে একটু কমিয়ে দিই, এটা হচ্ছে 70% রাখি। ওকে নাইস। এখন এটা কেমন লাগে? ওই খাপসারা জায়গাটার থেকে তো আমার কাছে মনে হচ্ছে এটাই বেটার, তাই না? জি ভাই, এটা ভালো লাগতেছে। ওকে, তাহলে আমরা এখন যেটা করব, এখানে আর আমার মনে হয় না খুব একটা বেশি কিছু করার দরকার আছে। বোর্ড টোড চাইলে দেয়া যায় দু একটা,
ফ্লেভারের রেজুলেশন এটা পার্সপেক্টিভ মিলতেছে, খারাপ না। এটাকে যদি আমরা এইভাবে দিই যে দিক থেকে বের হয়ে আসতেছে, দেন কেমন লাগবে? তবে এখানে একটা কাজ করতে হবে। আমি যদি কন্ট্রোল অল্টার দেই, টোটালটা মার্জ হয়ে একটা ইমেজ হবে, ঠিক আছে? এখন এইটাকে আর এইটাকে আমি যদি সিলেক্ট করা অবস্থায় ধরে এডিট থেকে হচ্ছে অটো ব্লেন্ড লেয়ারে যাই, গিয়ে স্টক ইমেজ দেখি ব্লেন্ড হয় কিনা। হয়েছে ব্লেন্ড, বাট ব্যাকগ্রাউন্ডের কারণে নষ্ট হয়ে গেছে। তার থেকে আমাদের ব্লেন্ড করাই ভালো। তো নাই হয়ে গেছে পুরো। একদম টপ ভিউ দেখি না কেন? এটা আবার পানির তুলনায় এটা আবার ঢেউ বেশি হয়ে গেছে।
হুম 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 আপনারা কি বুঝতেছেন কি করতেছি? ঘুমায় গেছেন আবার সবাই? না ভাই আছি। জি ভাইয়া। ওকে। হুম, এখানে জাস্ট ওই লেয়ারটা থেকে আমি হচ্ছে যে ওই পানির ঢেউটুকু কেটে নিলাম, ঠিক আছে? কারণ একবারেই ঢেউ ছাড়া আসলে ভাল লাগতেছে না। এতটুকু রাখলেও হয়। এখন আমি ম্যানুয়ালি একটু ব্রাশ করে দেব। That's enough. এখন এইটাকে কি করব, দুইটা ধরে কন্ট্রোল জে দিয়ে একটা লেয়ার কপি করে এটাকে হরিজন্টালে ভার্টিক্যাল করলে তো হবে না। ওকে, ভার্টিক্যাল করে দিয়ে জাস্ট এইভাবে আমাকে ঘুরিয়ে দিতে, ঠিক আছে? এই দিক দিয়ে আমি হচ্ছে দিয়ে দিলাম। নাইস। এখন এইখান থেকে এইটাকে ধরে একটু র্যাপ করে নিতে হবে আমার, এই সাইড দিয়ে এই সাইড দিয়ে। আর এটাকেও আমি একটু র্যাপ করে দিব এদিক থেকে। ওকে, মানে যেহেতু এটা একটা শান্ত পানি, হ্যাঁ, মানে এখানে কিন্তু সেরকম বড় কোনো ঢেউ নাই, স্রোত নাই, সো এখানে আসলে এরকম স্পিড বোট এটা আসলে মানায় না।
যার কারণে আমি একটা কি করলাম, একটু শান্তশিষ্ট টাইপের বোর্ড দিলাম। দেখেন এটাতে পানি যে স্পিডে চলতেছে, সো এইখানে মনে হয় না যে ও বেশিক্ষণ টিকতে পারবে, আইসাই একদম উপরে তুলে দিবে, খাবার টাবার সব নষ্ট করে ফেলবে। পরে ওটা বাদ দিয়ে দিলাম। এইটাকে আমি কি করব, কালারটা একটু জাস্ট কারেকশন করে এইটার মতো করে দিব। সো তুমিও যাও, ও সরি তোমার দরকার আছে, কারণ তোমার লেয়ারের শ্যাডোটা আছে, আমি শ্যাডোটা এখানে ওকে দিয়ে দিই, তারপরে তুমি চলে যাও। শ্যাডোটাকে আমি একটু, কারণ এখানে খুব একটা বেশি গভীর না পাটিটা, ও যে জায়গায় আছে, সো এতটুকু শ্যাডো থাকলে আই থিঙ্ক এনাফ। ওকে গুড, আমি তোমাকে গ্রুপ করে ফেলি, দিয়ে নাম দিয়ে দিই বোর্ড। দেন বোর্ডটার একটু কালার কারেকশন করতে হবে। কালার কারেকশনটা কি করব, কালার কারেকশনটা করব একটু কাইন্ড অফ এই সব টোনে নিয়ে আসবো, ঠিক আছে? যেমন হচ্ছে যে এটাকে ধরলে রেড ধরবে, রেড ধরলে আমি রেডটাকে একটু অরেঞ্জের দিকে নিয়ে যাই। ওকে ফাইন, ও নাইস। গুড এনাফ। এখন বোর্ডটার সাইজ অনুযায়ী আমরা চাইলে একটু বড় ছোট করে দিতে পারি। মনে হয় না এখানে এত বড় করার ঠিক হবে। ক্লাস কয় মিনিট আছে আর ভাই? 8 মিনিট আছে। ওকে, আমরা এখন একটু ইয়ে নামাই, কি বলে, ক্লাউড 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 ফ্রি পিক থেকে নামাইতে হবে। ক্লাউড তো আমার কাছেও থাকার কথা। ও আচ্ছা, এই ফটোশপে নাই। আমার লাগবে একটু টপ ভিউ ক্লাউড, ঠিক আছে? এগুলো তো সব সাইড অ্যাঙ্গেল থেকে তোলা। টপ ভিউ ক্লাউডের মধ্যে এইটা কিছুটা চাইতে পারে, আর হচ্ছে একটা তো ক্লাউড আছে ফ্রি পিকের ভালোই, এটা তো দেখতেছি না কেন। ডাউনলোড হইতেই তো দেখি 8 মিনিট শেষ করে দিবে।
ক্লাউডটার একটা হচ্ছে মোশন ব্লার দিতে হবে, ঠিক আছে? মোশন ব্লারটা হবে এই দিক থেকে এইদিকে। ফাইন, আমরা এটাকে একটু কমিয়ে দিব। ওকে ফাইন, এখন একটু অপাসিটি কমিয়ে দিব, ঠিক আছে? 95% দিয়ে রাখি। ওকে, এন্ড এটাকে কন্ট্রোল জে দিয়ে আমরা এটার অপোজিটে একটু কমাই দিই। এত কষ্ট করে বোর্ডটা দিলাম, বোর্ডটা একটু দেখা যাক, পরে আবার মাইন্ড করবে বোটম্যান। আরে ডিটেল তো ভালোই লাগতেছে দেখি। ফাইন, আর কিছু দেওয়া যাবে? আর কিছু দিতে গেলে তো মোটামুটি অনেক কিছুই দেয়া যায়, যেমন হচ্ছে হেলিকপ্টার তো পিএইচডি পাবো না মনে হয়। হেলিকপ্টার না, ওটাকে কি বলে, প্লেন? এটা কি, এই যে এই টাইপের এগুলো আছে না, এটা কি বলে, এটার নাম কি? এয়ারক্রাফট তো বিস প্লেন না দিয়ে বিস এয়ারক্রাফটই দিই। আরে আজব, আরে আজব, তুমি এত নিচে কি করতেছো? শিট। এখানে হচ্ছে ধরেন যে আপনার টপ ভিউ যদি কোনো প্যারাশুট পান সেটাও দেওয়া যায়, ওই প্লেন টেন থাকলে সেটাও দেওয়া যায়। হ্যাঁ, মোটামুটি ইউজ করার মতো জিনিসপত্র অনেক আছে এখানে। হ্যাঁ, এটা একটু আগায় দিই, ভালোই লাগতেছে। নাইস। এখন আমি যেটা করব সেটা হচ্ছে টোটালটাকে মার্জ করে ফেললাম, স্মার্ট অবজেক্ট করলাম। আমি এখন হচ্ছে চলে যাব র ফিল্টারে। র ফিল্টারে গিয়ে এটা দিব যেন আমি দেখতে পারি বিফোর আফটার। এক্সপোজারটা আমার মনে হয় একটু ডাউন হলে বেটার। ওকে, -10। কন্ট্রাস্ট একটু সামান্য বাড়িয়ে দিই। ফুডের ক্ষেত্রে হচ্ছে কন্ট্রাস্ট অ্যান্ড ক্ল্যারিটিটা খুব ইম্পর্টেন্ট। এটা ডিটেল ক্ল্যারিটিটা বাড়ানোর কারণে এটা ভালোই লাগে। হাইলাইটসটা একটু কমাই, -4। শ্যাডো 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 ওকে, শ্যাডো একটু দিই। হোয়াইটে কেটে যাবে। আচ্ছা, এটা রেকর্ড হচ্ছে, সমস্যা নেই, আপনারা লিভ নিতে পারেন। এটা ফিনিশ হয়ে গেলে আমি গ্রুপে দিচ্ছি। ওকে, তাহলে এখান থেকে হচ্ছে ব্ল্যাকটা একটু দিয়ে দিলাম, -9। কালার টেম্পারেচার 7776। ওকে, এটা 10, টেক্সচার আমরা 10 দিয়ে দিলাম, ঠিক আছে।
ওকে, এখন আমরা একটু ভেগনিটি দিয়ে দেব, বেশি দেওয়ার দরকার নাই। একটু কন্ট্রাস্ট ক্রিয়েট করতেছি যেন একটু মানে ক্রেভিংস জিনিসটা চলে আসে। এখন দুইটার মধ্যে একটু ডিফারেন্স ক্রিয়েট হয়েছে। ওকে, নাইস। দেন আমরা একটু হালকা একটু শার্পিং দিয়ে দিব। ওয়াও, এরপরে আমি এটাকে ওকে দিয়ে দিব। ওকে, নাইস। তাহলে আপাতত এতটুকুই। আপনারা হচ্ছে এরকম ইমেজ টিমেজ দিয়ে একটু প্র্যাকটিস করেন, এইভাবে হচ্ছে একটু ব্লেন্ড করার, একটু কালার কারেকশন, লাইট শ্যাডোর মোটামুটি একটু ব্লেন্ড করার ট্রাই করেন, করে একটু হচ্ছে দেখেন কি অবস্থা। কোথাও আটকালে, কোথাও সমস্যা হলে আমাকে জানান, আমি আবার বাকিটা হচ্ছে দেখাই দিব। আচ্ছা, এটা আমি সেভ দিয়ে দিই। ওকে, আল্লাহ হাফেজ।